নমস্কার, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আমি চলে এসেছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে, আর অনেকটা রাস্তা জার্নি করে আসার পরে ফাইনালি চলে এসেছি মগরা ফ্লাইওভারের কাছে। তো আর একটুখানি বাকি আছে, আর আমরা আজ বাড়ি থেকে বেরিয়েছি দুটোর সময় করে। তো তো আর 20 মিনিট মতো রাস্তাটা দেখাচ্ছে। তো যাই হোক, চলো। আর হ্যাঁ, কেউ যদি ট্রেনে বাসে করে আসতে চাও তাহলে তোমরা ট্রেনে করে মেন লাইনের ট্রেন ধরে সোজা কাঁচরাপাড়া স্টেশন, আর কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো কিংবা বাস ধরে সোজা বাগমোড় থেকে টোটো করে রানী রাসমণি ঘাট। আমরা এর আগেও এসেছি, এটা নিয়ে আমার সেকেন্ডবার আসা ফুচকা গ্রামে। তো এইবারে আমার লেট হয়ে গেছে আসতে, আর এর আগের বারে এসেছিলাম যখন আরও তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকে লেট হয়ে গেছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরগুপ্ত সেতুর সামনে, দাঁড়িয়ে নেই, চলে যাচ্ছি। কারণ একটুখানি দাঁড়িয়েছিলাম, আমি এখানে যখনই আসি এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি এখানটা দাঁড়িয়েই থাকি একটু। আর তো অলোক আমাকে বলছে যে এখানে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নাও, তারপরে গিয়ে দেখবে আর ফুচকা খাওয়াই হবে না, যেটার জন্য এসেছো সেটাই হবে না। আমি বলছি ঠিক আছে, চলো যাই। তো এখানে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে। নেক্সট বার যখন আসবো নিশ্চয়ই দেখবো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তো অনেক সুন্দর আছে, তখন এসে দেখবো নিশ্চয়ই আরও সৌন্দর্য অনেক বেড়ে গেছে। চলো, ফুচকা গ্রামে গিয়ে একচোটে দেখা হচ্ছে। আর এই যে এখানে দাদার ভীষণ তাড়া ছিল, তাই এক্ষুনি আমরা অ্যাক্সিডেন্ট দেখে বাড়ি চলে যেতাম। তো রাস্তার অবস্থা বেশ ভালো, কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান তো আসতে পারেন। আর যে বললাম টোটো করে আসার কথা, টোটো করে এলে কিন্তু টোটো এখানেই পুরো চলে আসবে। আর আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাট। আর হ্যাঁ, ফুচকা প্রেমীদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো, কারণ এখানে নানা রকমের ফুচকা পাওয়া যায়। তার লিস্টটা আমি কিন্তু দেখিয়ে দেব ভিডিওর মধ্যেই। আর এই সামনেই রয়েছে কল্পতরু মন্দির। কল্পতরু পুজোর সময় এখানে মেলা বসে পুরো মাঠে। আর ওই যে রানী রাসমণির মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলে বানানো। আর এই যে কল্পতরু মন্দির, এখানে মেলা বসে যখন, তখন ওই কল্পতরু পুজো হয় যখন, তখন এখানে বড় করে মেলা বসে। তো চলো আমরা গঙ্গার পাড়ে যাই। আর এই যে গঙ্গার পাড়ের রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, আর চারিদিকে শুধু ফুচকাই বসেছে। ফুচকা, পাপড়ি চাট, তারপরে আমড়া মাখা, বেল মাখা, আম মাখা, যা খেতে চাইবেন এখানে মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে, এখন মেলা বসেনি, এখন এমনি নর্মাল ডে। আর প্রত্যেক দিন বিকালবেলা 4টে থেকে এনারা এখানে বসেন। আর ওনারা কিন্তু নিজেরাই বাড়িতে ফুচকা বানায়। আর এই ফুচকা গ্রামের অধিকাংশ মানুষেরই মেন জীবিকা হচ্ছে ফুচকা। ঘাটের সামনেই রয়েছে মন্দির, আর হালিশহর হলো রানী রাসমণির জন্মস্থান। আর এখন এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে। তো আর নেক্সট টাইম যখন আসবো তখন এটাও অনেক পরিবর্তন হয়ে যাবে। আর গঙ্গার পাড়ে যদি অনেকটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। আর নানা রকমের ফুচকা খেতে চাইলে এখানে অবশ্যই আসবেন। আর যারা গঙ্গার পাড়ে বসে অনেকক্ষণ সময় কাটাতে চান কিংবা নৌকোয় চড়ে নদীতে বেড়াতে চান, আর যদি ফুচকা খেতে চান তো অনেক রকমের, তাহলে এই জায়গাটা তাদের জন্য একদমই পারফেক্ট জায়গা। আর এখানে এলে গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে একদম পারফেক্ট। তো চলো এখন আমরা ফুচকার দোকানে চলে যাব। আর এখানে চলে এসেছি ফুচকা, আমরা চিকেন ফুচকা অর্ডার করে দিয়েছি। তো চিকেন ফুচকা আমাদেরই বানাচ্ছে এখন। তো এর আগে অন্যজনের কাছ থেকে আমরা চাটনি, চিকেন আর চকলেট, চিংড়ি খেয়েছি। আর ওখানে ভেটকিও পাওয়া যায় আর মটন ফুচকাও পাওয়া যায়, কিন্তু আজকে ছিল না, তাই আজকে আমরা ওনার কাছ থেকে খেয়েছি। তো সব থেকে বেশি আমার চিকেন ফুচকাটাই ভালো লেগেছে, আর দই ফুচকাটা বাদ দিয়ে আমার সমস্ত ফুচকা ভালো লেগেছে। এত খেয়েছি আমার পেট পুরো ভরে গেছে। আর ফুচকাগুলো খুবই টেস্টি ছিল। আর এই যে ফুচকার কত কি প্রাইস আর
কি কি ফুচকা পাওয়া যায় সবই ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। আর এই যে আমাদের চিকেন ফুচকা হাতে চলে এসেছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।